মেয়ে আজকে সকালে বায়না করেছে যে আজকে পনিরের তরকারি খাবে। পনির কোথায় পাবো? আর আমাদের সামনাসামনি দোকানও নেই, আর আমার হাজব্যান্ডও ডিউটি চলে গেছে। তা কী করবো, বাড়িতে একটু দুধ ছিল, দুধটাকে আমি লেবু রস দিয়ে ফাটালাম, ফাটিয়ে পরে তারপরে সেটা একটা শুকনো কাপড়ে ছেঁকে ছেঁকে পরে সেটা আমি মানে একটু চাপা দিলাম। আমি এমনিভাবে বাড়িতে মানে পনির বানাই। তো আমি আমাদের শিল আছে, শিল নোড়াটা আছে, শিলটার ভিতরে আমি চাপা দিয়ে রাখলাম, তাহলে পুরো জলটা, ছানার জলটা বার হয়ে যায়। তারপরে সেটাকে আবার মানে রেখে পরে থালার মধ্যে রেখে সেটা পিস পিস করে পনিরের মধ্যে কাটলাম। আর আমার যেহেতু গায়ের দুধ বেশি ছিল না, একটু ছিল, তো ওইটা দিয়ে আমার মেয়েকে রান্না করে দিলাম। তোমাদের যদি বাড়িতে বেশি থাকে তাহলে বেশি করে করবে, এই রেসিপিটা করবে, বাড়িতে খুব ভালো রান্না হয়। মানে বাজারে পনিরের থেকে বাড়িতে বানানো পনির তরকারিটা বেশ টেস্টি হয়। তো আমার যেহেতু দুধটা কম ছিল, বললাম একটু মেয়ের জন্যই হলো। তারপর আলুগুলো কুচি কুচি করে কেটে রাখলাম, সেগুলো আবার কড়াইয়ে তেল দিলাম, মানে সাদা তেল দিয়ে করি রান্নাটা। সাদা তেল, একটু জিরে, গোটা জিরে, তেজপাতা দিয়ে পরে আলুটা ভালো করে লাল লাল করে ভাজলাম। এদিকে মশলার মধ্যে দেখো আছে জিরে, গোটা জিরে, ধনে, গোলমরিচ, আদা, লঙ্কা সমস্ত কিছু বেটে নিলাম মিক্সিতে। বেটে পরে তারপরে তার সাথে নুন, হলুদ দিলাম, একটু একটু মিষ্টি হালকা আন্দাজ মতো মিষ্টি, একটু মানে একটু চিনি দিবে, আর যারা যদি পছন্দ না করে তো না দেবে। তো সেগুলো সব দিলাম নুন দিয়ে। আর শাহি গরম মশলা আমি একটু দিই, শাহি গরম মশলা একটু দিলাম, একটু সবজি মশলা, আর সবগুলো দিয়ে নাড়াচাড়া করে করে, আর টমেটোও দিয়েছি, সব কিছু নাড়াচাড়া করে তারপরে জল ঢেলে দিলাম। তারপরে দেখলাম যখন আলুটা সেদ্ধ হয়ে গেছে, তখন আমি মানে একটু একটু যখন জল থাকবে তখন আমি পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো দিয়ে একটু নাড়াচাড়া করলাম, একটু মানে হালকা হালকা একটু ঝোল ঝোল টাইপের থাকলো, মানে হালকা থাকলো, তাও টেনে নেই আলুগুলোর সাথে। তো দিয়ে দিলাম। আর নামাবার সময় একটু ঘিটা অবশ্যই দিবে, ঘি আর একটু যদি লং এলাচ থাকে দেবে। তারপরে খাবে নিরামিষে, মানে খুব সুন্দর এই রান্নাটা হয়। বাড়িতে এটা আমি প্রায় বানাই, মানে সবসময় তো আর বাজার যাওয়া যায় না, আমাদের বাজার থেকে এখান থেকে বাড়ি থেকে দূর। তো বাড়িতে দুধ বেশি থাকলে আমি দুধটা ফাটিয়ে পরে মানে পনির বানিয়ে রান্নাটা করি। তোমরা বাড়িতে করবে। আর আমার রেসিপিটা কেমন লেগেছে প্লিজ বলবে।